বিশ্বের বৃহত্তম রাষ্ট্র রাশিয়া মরুর দেশ নয়, মেরুর দেশ হিসেবেই বেশি পরিচিত। সহজ ভাষায় বলতে রাশিয়াকে মানুষ বরফের দেশ হিসেবেই বেশি জানে এবং এই ধারণাটি বহুলাংশেই সঠিক। তবে রাশিয়ায় মেরু অঞ্চলের পাশাপাশি বিস্তীর্ণ তৃণভূমি ও সরলবর্গীয় বৃক্ষের বনও কিন্তু রয়েছে। শুধু কি তাই, বরফের এই দেশে রয়েছে ছোট ছোট অনেক মরুভূমিও। এমনই একটি বিশেষ ক্ষুদ্র মরুভূমির নাম চারা ডেজার্ট বা চারা মরুভূমি। চারা মরুভূমি রাশিয়ার ট্রান্সবৈকাল সীমান্ত প্রদেশের কালারুস্কি অঞ্চলে অবস্থিত একটি ক্ষুদ্র মরুভূমি। চারা, মধ্য সাকুকান আর উচ্চ সাকুকান এই তিনটি নদীর উপত্যকায় এই চারা মরুভূমির অবস্থান। প্রায় 11.5 স্কয়ার মাইল অঞ্চল জুড়ে বিস্তৃত এই মরুভূমি। চারা মরুভূমির এক একটি বালির স্তূপের উচ্চতা 500 থেকে 600 ফুটের মতো। এটি এমন একটি মরুভূমি যার চারপাশে হ্রদ, নদী ও বরফাচ্ছাদিত পর্বতশৃঙ্গের অবস্থান। ট্রান্সবৈকালিয়া তো বটেই, সমগ্র সাইবেরিয়ার অন্য কোথাও এমন মরু অঞ্চল নেই। এ কারণে ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে চারা মরুভূমি সাইবেরিয়ার খুবই ব্যতিক্রমধর্মী একটি স্থান। ফলে 2010 সালে চারা মরুভূমিকে আনুষ্ঠানিকভাবে ট্রান্সবৈকালিয়ার সপ্তাশ্চর্যের একটি হিসেবে ঘোষণা করা হয়। অদ্ভুত বালুময় এই ভূমি থেকে মাত্র কয়েক মাইল দূরেই বরফাবৃত কোডার পর্বতমালা, আর এর চেয়ে খানিক দূরে গেলে উডোকান। এখানে আসা পর্যটকরা তাই মরুভূমি দেখার পর ইচ্ছে হলেই পাহাড়ি অঞ্চলও ঘুরে দেখতে পারেন, করতে পারেন ট্রেকিং। কোনো ভূগোলবিদদের মতে প্রায় 40,000 বছর আগে উৎপত্তি হয়েছিল চারা মরুভূমির। আবার কারো মতে এই মরুভূমি আরও পুরনো, 50 থেকে 100,000 বছর তো হবেই। ধারণা করা হয় অতীতে এই অঞ্চলে একটি হ্রদ ছিল, কালক্রমে সেটি পুরোপুরি শুকিয়ে যায় এবং চারা মরুভূমির সৃষ্টি হয়। চারা মরুভূমি যেহেতু সাইবেরিয়ার মাঝামাঝি অঞ্চলে অবস্থিত, কাজেই এই কৌতূহল হওয়া খুবই স্বাভাবিক যে সাইবেরিয়ার তীব্র শীতে এই মরুভূমির পরিস্থিতি ঠিক কেমন হয়। মূলত শীতকালে সাইবেরিয়ার অন্যান্য অঞ্চলের মতো চারা মরুভূমিও বরফাবৃত হয়ে পড়ে এবং সে সময় সেখানকার তাপমাত্রা কখনো কখনো -58 ডিগ্রি ফারেনহাইটেরও নিচে নেমে আসে। তবে অবাক করা ব্যাপার হলো, মরুভূমিটি হঠাৎ করেই একটি স্থানে শেষ হয়ে গেছে। চারা মরুভূমি আর তার পার্শ্ববর্তী জঙ্গলের মধ্যে কোনো অন্তর্বর্তী অঞ্চল বা ট্রানজিশন জোন নেই। মরুভূমির শেষ প্রান্তে দুটো ক্ষুদ্র হ্রদ, আলিওনকা ও তায়োজোনোয়ে। শীতকালে এই হ্রদ দুটি পুরোপুরি জমে বরফে পরিণত হয়, আর হ্রদ দুটো অতিক্রম করলে পরে দেখা মিলবে টাইগা বনাঞ্চলের। তবে যতদিন যাচ্ছে বাতাসের কারণে মরুভূমির বালি উড়ে উড়ে উত্তর পূর্ব দিকে এবং পার্শ্ববর্তী টাইগা অঞ্চলের দিকে সরে যাচ্ছে। অর্থাৎ সময়ের পরিক্রমায় হয়তো মরুভূমিটির ভৌগোলিক অবস্থান এখনকার অবস্থানের চেয়ে ভিন্ন হয়ে যাবে। যদিও এটি খুবই সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া, যা সম্পন্ন হতে লেগে যেতে পারে শত শত বছর। বর্তমানে চারা মরুভূমি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের রূপ নিয়েছে। অনেকেই হলদে মরুভূমি আর শ্বেত বরফাচ্ছন্ন পর্বতকে পাশাপাশি দেখার উদ্দেশ্যে এখানে বেড়াতে আসেন। আর মরুভূমিতে একবার পা দেবার পর পর্যটকরা বিচিত্র যে অভিজ্ঞতার সাক্ষী হন তা বলার অপেক্ষা রাখে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।